হ্যালো, গুড মর্নিং। তো আজকে এই বেরোচ্ছি বুকিং আছে শ্যামবাজারের রিপোর্টিং। এখন ভবানীপুর থেকেই বেরোচ্ছি। হরিশঙ্করজিও ধরলাম আর সোজা একদম সেন্ট্রাল এভিনিউ হয়ে শ্যামবাজারের দিকে। এই বুকিংগুলো আছে বলে একটুখানি তাও টাকা দেখতে পাচ্ছি চোখে, অন্তত গাড়ির খরচা বাঁচিয়ে কিছুটা সংসারে দিতে পারছি। না হলে ওলা উবের যা শুরু করেছে তাতে সংসার চালানো তো ছেড়েই দিন, গাড়ির ইএমআইটাও টানা যাচ্ছে না, তারপরে সমস্ত কাগজপত্রের খরচা তো আছেই। এতগুলো অ্যাপ হয়ে গেছে, তারা নিজেদের মধ্যে এবারে কম্পিটিশান করে যাত্রীদের বিশেষ সুবিধে করে দিচ্ছে এবং ড্রাইভারদের মারছে। যাত্রীরাও দেখছে যে আমরা যেখানে কম পাবো, যেখানে বেশি সুবিধে পাবো। উবের প্রচুর সুবিধে দিয়ে দিচ্ছে এখন যাত্রীদের, ফলে যাত্রীরাও উবেরের দিকে এখন ঝুঁকছে। যাত্রী সাথেই তারা যে টাকা নিচ্ছে আমাদের থেকে 10 টাকা করে কমিশন কাটে পার রাইডে। উবেরের তা নয়, উবের নিজের এটা নিজে ঠিক বুঝে নেবে, 30%, কখনো 25% এরকম কমিশন কাটছে। তাহলে আমাদের থাকবে কোথায়? আমাদের কলকাতায় ড্রাইভারদের মধ্যে একতা নেই। ড্রাইভাররা যদি সবাই এক হয়, রাজনৈতিক নেতাদের কথা শুনে নয়, ড্রাইভারদের স্বার্থের জন্য ড্রাইভাররা যদি এক হয়, যদি একটা স্ট্রাইক করে বা একদিন বন্ধ রাখে, যেটা অন্যান্য প্রদেশে হচ্ছে, সেটা যদি করা হয় তাহলে দেখবেন সমাধান সূত্র ঠিক একটা বেরোবে। কিন্তু আমাদের ড্রাইভারদের মধ্যেই একতা নেই। আজ বামপন্থী কোনো ইউনিয়ন ডাকলে অন্যান্য ইউনিয়নরা ঝাঁপিয়ে পড়ছে সেই বন্ধটাকে অসফল করতে। কেন? ওই রাজনৈতিক নেতা বলে দিয়েছে যে বামেদের বন্ধ করা যাবে না। সেই রাজনৈতিক নেতা শ্রমিকদের স্বার্থ কিছু বোঝেই না। যে ড্রাইভার ভাই তৃণমূল ইউনিয়ন করে, সে বুঝতে পারছে না যে সে আদতে একটা শ্রমিক। শ্রমিক ইউনিয়নের নেতা একজন শ্রমিক না হলে সে কী করে শ্রমিকদের স্বার্থটা বুঝবে? এটা একটু ভাবুন। শ্রমিকদের স্বার্থ যে বোঝে না, তাদের কথায় আপনাদের নেচে লাভ নেই। যারা স্ট্রাইক কল করেছে, যারা অফলাইন ডে কল করেছে, তারা শ্রমিকদের স্বার্থর জন্যই কল করেছে। আজ যদি স্ট্রাইকটা সফল হয়, তাহলে সেই সফলতার সুফল কিন্তু তৃণমূল ইউনিয়নের ড্রাইভাররাও পাবেন, সিপিএম ইউনিয়নের ড্রাইভাররাও পাবেন, আবার বিজেপি ইউনিয়নের ড্রাইভাররাও পাবেন, বা অন্যান্য যে সমস্ত ইউনিয়নগুলো আছে সবার ড্রাইভাররাই পাবেন। সাধারণ যে খেটে খাওয়া ড্রাইভার, তাদের জন্য এই স্ট্রাইক। এখানে আপনারা রাজনৈতিক নেতাদের কথায় নাচছেন, এটা করে ঠিক করছেন না, আদতে কিন্তু ড্রাইভারদেরই ক্ষতি হচ্ছে। এই একতাটা যতদিন না আসবে ততদিন কিন্তু ভীষণ মুশকিল। শ্রমিক ঐক্যতা দরকার। শ্রমিক ঐক্য না হলে কোনো লাভ নেই, শ্রমিকদের স্বার্থ চিরকাল বঞ্চিতই হবে। এইটা মনে রেখে আমাদের কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। যারাই শুনছেন আমার এই ভয়েসটা, তারা যদি একমত হন তাহলে লাইক শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদের ড্রাইভার ভাইদের কাছে পৌঁছে দিন এই কথাটা। আমাদের একত্রিত হয়ে কাজ না করলে, আন্দোলন না করলে আমাদের আবেদন কোম্পানির কাছে পৌঁছবে না।